হ্যালো বন্ধুরা, আমাদের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। যেটা ৬-৭ দিন আগে হয়ে গেছে খেলাটা। ব্লগটা দিতে একটুখানি লেট হয়ে গেল আর কি। তবে মোহনবাগান আর ডায়মন্ড হারবার এফসি খেলা ছিল। দেখো, একটা তোমাদের জিনিস দেখায়, তেমন কিছু না। আমার হেলমেটটা শুধু আমার কথা শুনছে না, আমি যেদিক তাকাই আমার হেলমেট তার উল্টো দিকে ঘুরে যায়। রাস্তা ফাঁকা হতেই আমরা আমাদের যানবাহনটা কত তাড়াতাড়ি হু হু করে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটাই করব। তাতে আমার মুন্ডু, চোখ, নাক পেছনের দিকে ঝুলে যাক বা জিপটাই বেরিয়ে আসুক, ওসব দেখলে চলবে না। চলো, এখনও ঠিকঠাক আছি, সুস্থ আছি, এক জায়গায় দাঁড়িয়েছি। ওর দুটো বন্ধু আসবে, আর এখান থেকে এই ভিউটা দেখছিলাম, কত সুন্দর লাগছে। ফাইনালি তাদের দেখা পাওয়া গেল এবং আমরা বেরিয়েও পড়েছি। সিগন্যালে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি আশেপাশে যে কটা বাইক আছে সব কটাই মোহনবাগানের খেলা দেখতে যাচ্ছে। বন্ধুরা, লাইন কিন্তু এখনও শেষ হয়নি। ওই বিল্ডিংটায় যেতে গেলে আমাদের চলতেই থাকতে হবে। টিকিটটা নিতেই আমরা দৌড়ানো শুরু করেছি, কারণ আমাদের ছাড়া খেলা শুরু হতে লেট হচ্ছে। চলে হয়তো বাঙালি সিল জয়ী মোহনবাগান 1900। দুটো টিমই কিন্তু মাঠে ঢুকে পড়েছে। একটা হচ্ছে মোহনবাগান আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি। কি মনোযোগ দিয়ে খেলাটা দেখছে দেখো, দর্শকও হা হয়ে খেলা দেখছে। আজ গোল খাইয়ে খাইয়ে ওদের পেটুক বানিয়ে দেওয়া হবে। সবাই নাচছে আর দাদু নাচছে, দেখো সবার নাচ একদিকে, দাদুর নাচ আরেকদিকে। চর্বি হয়ে গেছে বাড়িতে। রকমে কিন্তু গাড়িটা খুঁজে পেয়েছি অন্ধকারে, এবং আমরা ভূতের মতো বাড়ির দিকে এগিয়ে চলেছি। এবারও কিন্তু সেই যুবভারতী স্টেডিয়ামেই খেলা হয়েছিল। 4খানা গোল দেওয়ার পরে এবং মিনি দর্শকের সঙ্গে দেখা হওয়ার পরে আজকের খেলাটা কিন্তু সেই মজা হয়েছে আমার।